এইচএসসিতে একটা ছেলে মেয়ে যখন গোল্ডেন এ প্লাস পায়, রেজাল্ট শিটটা নিয়ে কখনো তার মার কাছে দৌড়ায়, গিয়া বলে মা এ প্লাস পেয়েছি। বাবার কাছে যায় যে বাবা গোল্ডেন এ প্লাস পেয়েছি। টিচারের কাছে যায় গোল্ডেন এ প্লাস পেয়েছি। রাস্তায় বন্ধুর সাক্ষাৎ গোল্ডেন এ প্লাস পেয়েছি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাক্ষাৎ বলে গোল্ডেন এ প্লাস পেয়েছি। ময়দানে মাশরে আমল নামা যার ডান হাতে দিবে সে ওই দিন গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে। আমল নামাটা নিয়ে আসে দৌড়াইতে থাকবে আর বলবে হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে থাকতে এই কথা মনে করতাম যে একদিন অবশ্যই আল্লাহর সামনে এই হিসাবের সম্মুখীন আমার হতে হবে। হিসাবের সম্মুখীন হতে হবে না? হিসাব ছাড়া খেয়ে যাব জানি না তো। আল্লাহ হয়তো কারো হিসাব সহজ করবেন, কারোরটা কঠিন করবেন, তবে হিসাবের সম্মুখীন হতে হবে। হিসাব ব্যতীত মুক্তির কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই বান্দাটা যখন দৌড়তে থাকবে আর বলবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। ওই লোকটার চেহারা আলোকিত হবে, মানুষকে তার আমল নামা দৌড়াবে আর দেখাবে। আর ওই লোকটা ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, সন্তুষ্ট হয়ে যাবে, কারণ তার মরণটাও আল্লাহর সন্তুষ্টির উপরে হয়েছে। আল্লাহ যেমনি তারা রাখছে এমনি সন্তুষ্টি ছিল। হাসরের মাঠেও সেই ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার আমলনামা হাতে পেয়ে সে খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন লিসাইহা রাদিয়া, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে যে নেক আমলের সুযোগ দিয়েছিল, ওই নেক আমলের কারণে আল্লাহর কাছে সে সন্তুষ্ট হয়ে যাবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ ঘোষণা করবে যাও তোমার জন্য সুউচ্চ জান্নাত নির্মাণ করে রেখেছে, যাও জান্নাতে যাও। কুতুফুহা দানিয়া, গিয়া দেখো দুনিয়াতে ভালো একটা ফল খেতে পারে না বান্দা, তোমার জান্নাতটাই গিয়া দেখো ফলগুলো ঝুলতেছে। কুতুফুহা দানিয়া, ফলগুলো ঝুলতেছে ঝুলতেছে। কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। দুনিয়াতে যা আমল করছো ওই আমলের বদলা হিসেবে আজকে যা মনে চাই তাই খাও, খেতে থাকো, সন্তুষ্টির জিন্দেগি। আর মুমিন বান্দা কিন্তু লোকটার মধ্যে শুকরিয়া নাই, আল্লাহর দুশমন হয়ে যায়। আল্লাহ দুশমন হবেন না এই মর্মে আল্লাহ তাআলা আয়াতে ইরশাদ করেন ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর দুশমনদেরকে উপস্থিত করা হবে। ইলান নারি ফাহুম ইউজাউন, জাহান্নামের সামনে এদেরকে উপস্থিত করে হবে, দলে দলে ভাগ করে করে। যে একটা মূর্তি পূজারী, সব মূর্তি পূজারীদেরকে একটা সারিতে দাঁড় করানো হবে। তৃতীয়বাদে যারা বিশ্বাস করে তাদেরকে এক কাতারে দাঁড় করানো হবে। আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে এই মুশরিকদেরকে এক কাতারে দাঁড় করানো হবে। এবং যারা মিথ্যাবাদী মিথ্যুকদেরকে এক কাতারে দাঁড় করানো হবে। চুগলখোর যারা এদেরকে এক কাতারে দাঁড় করানো হবে। ডাকাতগুলো এক কাতারে দাঁড়াবে, সন্ত্রাস এক কাতারে দাঁড়াবে, খুনি মানুষ হত্যাকারী এক কাতারে দাঁড়াবে। জগা খিচুড়ি হবে না, ডিসিপ্লিন ঠিক থাকবে। আল্লাহ পাক বলেন ফাহুম ইউজাউন, কাতারবন্দি হয়ে যাবে, পৃথক পৃথক ভাবে জাহান্নামের সামনে আসবে। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম, এরা যখন জাহান্নামের সামনে আসবে আল্লাহ তাআলা ইরশাদ করেন সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এদের কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম,
তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। অজুলুদুহুম, তার এই যে স্কিন, চামড়া, শরীরের চামড়া, এই চামড়াটা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। গল্প নয়, গল্প নয়, গল্প নয়। কোরআনুল কারীমে সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 20, 21 থেকে 19 নাম্বার আয়াত থেকে বাসায় যাবেন, তাফসীরটা দেখবেন একটু। কি ভয়ঙ্কর কথা! অপরাধী শনাক্ত করার জন্য আমাদের দেশে ইন্টেলিজেন্স বাহিনীর অভাব নাই, ঠিক কিনা? সারা বিশ্বের কত অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ইন্টেলিজেন্সের অভাব নাই, গোয়েন্দা বাহিনীর অভাব নাই। আর আল্লাহর দরবারে যখন মানুষ হাজিরা দিবে, এত বড় ইন্টেলিজেন্সের দরকার পড়বে না। আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমার কানই যথেষ্ট, আমার চোখ যথেষ্ট, আমার শরীরের স্কিন যথেষ্ট। ইন্টেলিজেন্স সব এখানে। ভাবতে পারেন? আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহর দ্রোহী যারা, খোদা দ্রোহী যারা, দুশ্মন যারা, কাফের যারা, মুশরিক যারা, অকৃতজ্ঞ যারা, এরা আল্লাহর জাহান্নামের সামনে গিয়া দাঁড়াবে। তখন তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। যা জীবনে করেছে সব কিছুর অপকর্ম, তার চোখ, তার হাত, তার দেহ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। ভয়ানক খবর, ভয়ানক। পুলিশ লাগবে না, এনএসআই লাগবে না, ডিজিএফআই লাগবে না, এটা সেটা লাগবে না, কারো সাক্ষী লাগবে না। মন আপনার কিরামান কাতিবিন, মানুষের যে আমল লিপিবদ্ধ করে সম্মানিত ফেরেশতা, তারও প্রয়োজন পড়বে না। একটা মানুষের দেহের চোখ, আমার চোখ যখন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে হাসরের মাঠে, আমার হাত, আমার স্কিন, আমার কান, আমার দেহ আমার বিরুদ্ধে যখন আল্লাহর কাছে সাক্ষী দিবে, আর কার সাক্ষীর প্রয়োজন আছে? আর কার প্রয়োজন আছে বলেন তো দেখি? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহ বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মিথ্যাবাদী, বেঈমান, কাফের, মুশরিকগুলোর বিরুদ্ধে যখন তাদের দেহ, তাদের হাত, তাদের চামড়া, তাদের ত্বক, তাদের চোখ, তাদের কান সাক্ষী দিবে, এরা রেগে যাবে। রেগে গিয়া ওয়াকালু লিজুলুদিহিম, তার চামড়াটাকে লক্ষ্য করে একটা ধমক দিবে। ধমক দেয়া বলবে, ওরে চামড়া, তোরে একটু সুখে রাখবার জন্যে বিদেশি সাবান ব্যবহার করতাম, একটু পরিষ্কার রাখার জন্য। তোরে একটু ভালো রাখবার জন্য কত পারফিউম ইউজ করতাম, দামি দামি ব্র্যান্ডের কাপড় ইউজ করতাম, তোরে একটু সংরক্ষণে রাখবার জন্য, তোরে ভালো রাখবার জন্য কোনটা হালাল কোনটা হারাম বাজ বিচার করি নাই, ভাবতে পারি নাই। তুই কেন আমার বিরুদ্ধে আজকে সাক্ষী দিলি? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। সে বলবে, চামড়া, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? আপনি বলবেন আপনার চামড়াকে, কিরে চামড়া, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? তোরই তো যত্ন করলাম সারা জীবন। আপনি ভাবতে পারেন পরিস্থিতিটা কেমন হতে পারে। নিজের শরীরের চামড়া নিজের বিরুদ্ধে কথা বলবি। ক্রাইসিস সিচুয়েশন ওভারকাম করবে হাসরের মাঠে মানুষ যখন বলবে নিজের শরীরের চামড়া, চোখ, নাক, কান, দেহ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজ থেকে 30 বছর আগে কোন অপরাধ করেছেন আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু আল্লাহ ভুলে নাই। আপনার শরীরের চামড়াগুলো সাক্ষ্য হয়ে আছে, এই চোখ, এই কান, এই দেহ সাক্ষ্য হয়ে আছে। আপনি আমি ভুলে গেলেও আল্লাহ ভুলে নাই, এই দেহটা ভুলে নাই।
চিৎকার করে বলবে, কি করলাম সারা জীবন। শুনুন, আমরা যারা আছি, আমরা প্রতিটা মানুষ বড়ই একা, আমরা বড়ই একা। আপনাকে পৃথিবীর কেউ ভালোবাসে না, আপনাকে পৃথিবীর কেউ ভালোবাসে না। এটা জাস্ট বাঁচার জন্য একটা সম্পর্কে জড়াতে হয়, ততটুকু। বাবা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, সন্তান মা বাবাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে। পৃথিবীর প্রতিটা সম্পর্ক একজন আরেকজনকে ভালোবাসার সম্পর্ক আছে, থাকবে এটা। কিন্তু বিশ্বাস করেন, এই সমস্ত সম্পর্কগুলো স্বার্থভিত্তিক সম্পর্ক। স্বার্থ যেদিন ফুরিয়ে যাবে, সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হবে। মা বাবা পর্যন্ত সন্তানকে অ্যালাউ করে না। 30 বছর পর্যন্ত হয়তো একটা সন্তানের পিছনে মা বাবা ব্যয় করে, টাকা পয়সা ব্যয় করে, পড়াশোনা করায়। 30 বছর পর সন্তান যখন ইস্টাবলিশড হতে পারে না, সারা জীবন মা বাবার কাঁধে পড়ে থাকে, তখন এই সন্তান মা বাবার জন্য অভিশাপের কারণ হয়। ঠিক, এটা আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা স্বীকার করতে হবে আপনার। এটাই বাস্তবতা। একজন সন্তান মা বাবার কাছে বোঝা হয়ে যায়, মা বাবা সন্তানের কাছে বোঝা হয়ে যায়। অথচ সারা জীবন সংগ্রাম করে, বাড়িঘর করে, অর্থ সম্পদ তৈরি করে, এই মা বাবা যখন আরজালিল উমরে পৌঁছায়, অকর্মণ্য বয়সে পৌঁছায়, অতি বার্ধক্যে পৌঁছায়, মা বাবাকে গ্রাম অঞ্চলে গরুর ঘর আছে না, এই গরুর ঘরের সাথে একটা ছোট্ট ঘর করে থাকতে দেয়, আছে না? ছোট্ট গরুর ঘরের সাথে থাকতে দেয়। আমাদের আশেপাশে যদি খোঁজা হয়, দামি দামি বিল্ডিং গুলোর কাছে যান, এ দেখেন, একটু খুঁজে দেখেন, বাড়ির মধ্যে বিদেশি কুকুরের জায়গা হয়, কিন্তু মার জায়গা হয় না। ঠিক, একটু আসতে বলেন যে, হ্যাঁ, যেখানে ঠিকটা স্পষ্ট করে বলার দরকার, এখানে স্পষ্ট করে বলবেন। বাড়িতে বিদেশি কুকুরের জায়গা হয়, আর মার জায়গা হয় হুতাপাড়া বৃদ্ধাশ্রমে। এরকম মানুষ আছে কিন্তু সমাজ, আছে কিনা? আহা, এই যে সমস্যা, পৃথিবীতে নিঃস্বার্থভাবে কেউ কাউকে ভালোবাসে না। পৃথিবীতে নিঃস্বার্থভাবে ভালোবাসার জায়গা এটা নয়। আপনি যদি মনে করেন আপনার জন্য আপনার স্ত্রী জীবন দিয়ে দিবে, এটা ভুল, সম্পূর্ণ ভুল। আপনার জন্য আপনার সন্তান জীবন দিয়ে দিবে, সম্পূর্ণ ভুল। এটা হবে না, এটা হয় না, এটা হতে পারে না। কারণ পৃথিবীর সম্পর্কগুলো চিরস্থায়ী নয়। এই সম্পর্কগুলো চিরস্থায়ী নয়। এটা জাস্ট একটা সংসার সুচারুরূপে, জীবন সুচারুরূপে পরিচালিত করার জন্য যতটুকু মায়ার বন্ধন, মায়া জালে আটকানোর দরকার, এতটুকুই জাস্ট। এরপরে মারা যাওয়ার পরে সব বন্ধ হয়ে যায়। ভাইয়েরা আমার, আমরা এরকম কয়জন আছি যে প্রতিদিন একটু আমার দাদার জন্য, নানার জন্য, নানির জন্য, আত্মীয় স্বজন বা পূর্বপুরুষ যারা আছে তাদের জন্য একটু কান্নাকাটি করি? এমন কয়জন আছি? নিজের মা বাবার জন্যই তো মনে করে না, ঠিক কিনা? দাদা দাদি, নানা নানি বা পূর্বপুরুষ যারা, তারা তো আরো অনেক দূরের, এটা হয়ে ওঠে না। আমরা বড়ই স্বার্থপর, পৃথিবীটা বড়ই একটা স্বার্থপরতার জায়গা। তারপরও একটা মায়ার বন্ধনে আমাদের আবদ্ধ থাকতে হয়। কিন্তু বিশ্বাস রাখেন, এই ভালোবাসাটা আল্লাহর জন্য করবেন, যে আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনি আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য। হাদিসের মধ্যে আসছে, এই মায়া জালটা, পৃথিবীর ভালোবাসাটাও যদি আল্লাহর জন্য কেউ করে, ওয়াতাহাব্বানা ফিল্লাহি ওয়াজতামা আলাইহি ওয়াফতারাকা আলাইহি, যারা একজনকে ভালোবাসে আল্লাহর জন্য, জমা হয় আল্লাহর জন্য, সম্পর্ক করে আল্লাহর জন্য, আবার পৃথক হয়ে যায় আল্লাহর জন্য, এই মানুষগুলোকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে, আরশের নিচে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে আল্লাহর জন্য, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে আল্লাহর জন্য, সন্তানগুলো তার মা বাবাকে ভালোবাসবে আল্লাহর জন্য, মা বাবা ভালোবাসবে আল্লাহর জন্য, বন্ধু বন্ধুকে ভালোবাসবে আল্লাহর জন্য। এই সম্পর্কটা যদি এই কারণে হয়,
তো এই লোকগুলোকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে, আরশের নিচে। রাসূল বলেছেন আমাদের এই ভালোবাসাগুলো আল্লাহর জন্য হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইয়েরা আমার, আপন কাকে বলবো আমি? আমার শরীরের চামড়া আমার আপন নাই তো কে আমার আপন? আমার চোখগুলো আমার আপন না, তাহলে আপন কে? আমার কানগুলো আমার আপন না, যে হাসরের মাঠে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, তা আমার আপন আর কে? নাই, আপন নাই। এই আপন বারবার এক মায়া জালে, এক অন্ধকার জগতে আমরা বন্দী হয়ে আছি। মানুষ বড়ই স্বার্থপর। নিজেকে নিয়ে ভাবতে শিখুন, নিজেকে নিয়ে ভাবুন। নিজের রবের সামনে একাই দাঁড়াতে হবে। ইন্ডিভিজুয়ালি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ডাকবে। একা যেতে হবে। আপনার কবরে পৃথিবীর কে যাবে বলেন? আমার কবরে পৃথিবীর কে যাবে? আপনার কবরে পৃথিবীর কে যাবে? ভালোবাসার বন্ধনের তো অভাব নাই। কে যাবে আমার কবরে? কে যাবে আমার কবরে? আমার কবরটা আমার, ঠিক কিনা? আপনার কবরটা আপনার, আমার মিজান আমার, আমার পুলসিরাত আমার জান্নাত আমার, আর না হয় আমার জাহান্নামটা আমার। এটার কারণ আমারটা আমার। আপনার শাস্তি আমি নিব না, আমার শাস্তি আপনি নিবেন না। আমার শাস্তি আমার সন্তান নিবে না, বিবি নিবে না। বিবির শাস্তি, সন্তানের শাস্তি আমি নিব না। পৃথিবী এরকম, এটা শিখো, এটা মাথায় নেই। বিবির জন্য, সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য নিজেরা রবকে ভুলে গেছি, ঠিক না? সন্তানের পিছনে সময় দিতে হবে, এইটা বুঝি, কিন্তু মসজিদের আজান হয়েছে, মসজিদে গিয়া 15 মিনিট সময় দিতে হবে, এইটা বুঝি না, ঠিক না? কবে আর বুঝবেন সেদিন আফসোস করবেন, যেদিন আপনার বিরুদ্ধে আপনার শরীরের চামড়া, ত্বক, দেহ, চোখ, কানগুলো সাক্ষী দিবে, সেদিন বুঝে আসবে। এদিন রাগের মাথায় সে বলবে, রাগ করে বলবে, وقالوا لجلودهم لم شهدتم علينا। এ চামড়া, তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? দামি শাওয়ারে গোসল করেছি তোকে নিয়ে, বাংলাদেশি অলিভ অয়েল, ফ্রান্সের অলিভ অয়েল ইউজ করি নাই, পৃথিবীর সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের যে অলিভ অয়েলটা আছে এইটাই ইউজ করেছে তোকে একটু সুখে রাখবার জন্য। তুই সাক্ষী দিলি কেন আমার বিরুদ্ধে? তখন চামড়া তার বিরুদ্ধে বলবে, চামড়ার জবান খুলবে, এই চামড়া কথা বলবে। আল্লাহ তাআলা বলেন, চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহ, ক্বালু আনতাকানাল্লাহ। চামড়া বলবে, আমি কি করব? আমার আল্লাহ আমাকে আদেশ করছে তোর বিরুদ্ধে সাক্ষী দিতে, আমার কিচ্ছু করার নাই। ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাহ। চামড়া বলবে, আমার উপরে রাগ করে কোনো লাভ নাই, আমাকে ধমক দিয়ে কোনো লাভ নাই, আমাকে রাগ করে কোনো লাভ নাই। আমার আল্লাহ আজকে আমাকে জবান দিয়েছে তোর বিরুদ্ধে সাক্ষী দিতে। যে আল্লাহ সমগ্র মাখলুকাতকে কথা বলার সুযোগ দিয়েছিলেন, তিনি আজকে আমাকে তোর বিরুদ্ধে কথা বলতে নির্দেশ দিয়েছে। কোথায় লুকাবেন সেদিন আপনি? কোথায় লুকাবো আমি? দুদককে ফাঁকি দেওয়ার জন্য কত কিছুই না আমরা করি, কিন্তু ওই দিন আল্লাহকে কিভাবে ফাঁকি দিব আমি? যেদিন আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার চোখ, কান, নাক আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেদিন কি করব? আপনাদের কি মনে হয় আমি কি বানানো কথা বলছি? আল্লাহ বলছেন, আল্লাহ
বন্ধু, হিসাবের খাতাটা একটু খোলেন, জীবনে হিসাবের লেজারটা একটু টান দেন। আমরা তো বছর শেষে ব্যবসায় কত লাভ হলো লস হলো হিসাব টান দেই, অডিট করাই, কিন্তু নিজের জীবনের হিসাবের খাতাটা কোনোদিন অডিট করবার সময় হয় নাই। এটা আমার হয় নাই। হায় রে, মানুষ কত অসহায় হবে, কত অসহায় হবে। চামড়াগুলো ডাক দেয়া বলবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই আল্লাহ তোমার বিরুদ্ধে আমাকে সাক্ষী দিতে বলেছেন। যে আল্লাহ সমগ্র মাখলুকাতকে কথা বলার সুযোগ দিয়েছেন, তিনি আজকে তোমার বিরুদ্ধে আমাকে সাক্ষীদাতা হিসেবে পেশ করেছে। আল্লাহ নবী একদিন হাদিস বর্ণনা করছিলেন। নবীজি বলছিলেন, শোনো, একদল পাপাচারী মানুষ, একদল পণ্ডিত, একদল পাপাচারী হাসরের মাঠে আল্লাহর সাথে তর্কে লিপ্ত হবে, ডিবেট করবে। বলবে, আল্লাহ আমার বিরুদ্ধে কিরামান কাতিবিন কি লেখছে না লেখছে এটা আমি মানি না, আর হয়তোবা আমার বিরুদ্ধে শত্রুতা থাকতে পারে, একটু বেশি লিখে ফেলছে, আমি এটা মানবো না। আমার আশপাশে যারা সাক্ষী দিছে আমার বিরুদ্ধে, আমি এদের সাক্ষী মানব না, কারণ এরা আমার সাথে শত্রুতা থাকতে পারে, হয়তো একটু বেশি বলে ফেলছে, এই সাক্ষী মানব না। আপনি না বলেছেন আপনি কারো উপরে জুলুম করেন না, আজকে যদি অন্যের সাক্ষীর মাধ্যমে আপনি আমার বিচার করেন তাহলে এটা আমার উপরে জুলুম হবে। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহকে বলছে, অন্যের সাক্ষ্যদানের মাধ্যমে যদি আপনি আমার বিচার করেন তা আপনি আমার উপরে জুলুম করবেন। আল্লাহ কি জালিম? আল্লাহ কি জালিম? ওফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত হুম লা ইউযলামুন। আল্লাহ এমন এক সত্তা, কারো উপরে জুলুম করেন না, জুলুম করার প্রয়োজনও পড়বে না, জুলুম করার দরকারও পড়বে না। যখন বলবে অন্যের সাক্ষী আমি গ্রহণ করব না, এমনকি কিরামান কাতিবিন যা লিখছে এটাও মানি না। আল্লাহ বলবেন, তাই নাকি? তাহলে অসুবিধা নাই। তখনই আল্লাহ বলবেন, হে চোখ, হে কান, হে চামড়া, বলতে থাকো, এ সারা জীবন কি করছে বলতে থাকো। সুবহানাল্লাহ। 5-7 মিনিটের একটা অডিও ক্লিপ প্রকাশ হওয়ার পর যদি মন্ত্রী আকাশ থেকে মাটিতে পড়ে যায়, তো আপনার আমার কি হবে? কি বলে? মাত্র 5 মিনিটের একটা অডিও ক্লিপ ধূলিসাৎ করে দিয়েছে, আর প্রতিটা মানুষের টোটাল জিন্দেগির সমস্ত হিসাব আল্লাহর কাছে ইনসাফের সহিত সংরক্ষিত অবস্থায় আছে। আহসাহুল্লাহু ওয়া নাসূহু। আল্লাহ বলেছেন, বান্দা তুমি গুনাহ করে 20 বছর আগে, 30 বছর আগে গুনাহটা ভুলে গেছো, আমি আল্লাহ কিন্তু ভুলি নাই। আমার কাছে সতেজ সতেজ। তোমার কাছে অতীত আছে, আমার কাছে অতীত নাই। তোমার কাছে ভবিষ্যৎ আছে, আমার কাছে ভবিষ্যৎ নাই। আমার কাছে সব সমান, সব সময় বর্তমান। আমার কাছে অতীত টাইম নাই, আমার কাছে ভবিষ্যৎ নাই, সব সমান। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আরো যত জগৎ আছে সব সময় আল্লাহর কাছে সব বিরাজমান, সব বর্তমান। সুবহানাল্লাহ। এই আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? আমরা তো ফাঁকি দিচ্ছি। কেমন ফাঁকি দিচ্ছি আল্লাহ পাক বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, এই চামড়া তার বিরুদ্ধে বলবে, আল্লাযী আনতাকা কুল্লা শাইইন ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। এই আল্লাহর গোলাম, তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে আল্লাহ আমাকে বলছে, তুমি না অন্যের সাক্ষী গ্রহণ করবে না, এই জন্য আল্লাহ আজকে বলছে তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে। যিনি সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কথা বলতে বলেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকে আমাদের ব্যাক করতে হবে, ফিরে যেতে হবে। যাওয়া লাগবে না? আল্লাহর কাছে যেতে হবে না? এই কথাটা বলছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম।
আল্লাহ বলেন ওমা কুনতুম তাস্তাতিরুন, তোমরা লুকাইতে না, গোপন করতে না, এই ভয়ে, এই চিন্তায় যে আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়া জুলুদুকুম, তোমাদের চোখের গুনাহ, তোমাদের স্কিনের গুনাহ, তোমাদের দেহের গুনাহ, তোমাদের দৃষ্টির গুনাহ, কানের গুনাহ, এগুলো মনে হয় আল্লাহ দেখে না, এই জন্য লুকানোর প্রয়োজন মনে করতে না। ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন তুমি ধারণা করতে, ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহ, অনেক মানুষ ধারণা করত আমরা যারা চুরি করি, ডাকাতি করি, রাতের বেলায় চিন্তাই করি, সন্ত্রাসী করি, দুর্নীতি করি, আমরা কিন্তু আল্লাহর ওইভাবে ভয় করি না। আমরা ধারণা করি ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, অধিকাংশ মানুষ মনে করে আল্লাহ পাক মনে হয় তার এই গুনাহগুলো দেখে না, এই পাপের কাজগুলো মনে হয় আল্লাহ দেখে না, এটা তার ধারণা। দিনের আলোতে গুনাহ করলে মনে হয় আল্লাহ দেখে, রাতের আঁধারেরটা মনে হয় আল্লাহ দেখে না। বিষয়টা কি এমন? আল্লাহর কাছে দিন আছে, রাত আছে, সব সমান। আপনার কাছে রাত আছে, দিন আছে, আমার কাছে রাত আছে, দিন আছে, আমার কাছে অতীত আছে, ভবিষ্যৎ আছে। আল্লাহর কাছে রাতও নাই, দিনও নাই, সব সমান, সব বর্তমান। সুবহানাল্লাহ, তিনি কাদির। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়াযালিকুম যান্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাসবাহতুম মিনাল খাসিরিন। এই যে ধারণাটা করলে তুমি আল্লাহর ব্যাপারে যে আল্লাহ মনে হয় তোমার গুনাহগুলো দেখে না, অধিকাংশ গুনাহই দেখে না। অনেকে মনে করে বড় বড় গুনাহগুলো মনে হয় আল্লাহ দেখে, ছোট গুনাহ মনে হয় দেখে না। দেখে না এটা? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে থাকেন, এইটাও আল্লাহর কাছে রেকর্ডেড আছে। বিন্দু পরিমাণ যদি আপনি কোনো গুনার কাজ করে থাকেন, আমি কোনো গুনার কাজ করে থাকি, এটাও আল্লাহর কাছে রেকর্ড আছে। আমি বলে গেছি, আল্লাহ বলেন নাই, সব সংরক্ষিত অবস্থায় আছে। এই মানুষটা যখন এইভাবে অস্বীকার করবে, তার চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার কান, তার দেহ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন ওই দিন তার হিসাবের জন্য অন্য কারো লাগবে না। যখন তার দেহ, তার চোখ, তার কান তার বিরুদ্ধে সাক্ষী দিবি, আর কারো দরকার আছে? তখন নিজের বিচারের জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন মানুষের জবান বন্ধ হয়ে যাবে, মানুষের হাত তার বিরুদ্ধে কথা বলবে, মানুষের পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, মানুষের গোটা দেহ সারা জিন্দেগিতে সে যা করেছে সব কিছু আল্লাহর কাছে উঠায় দেবে। এই জন্য জীবনের হিসাবের খাতাটা আসুন একটু মিলাই। থেমে যান, থেমে যান, গুনাহ বন্ধ করেন, গুনাহ বন্ধ করেন। পরনিন্দা, পরচর্চা, গীবত, শেখায়েত মানুষের অকল্যাণ হয় অথবা নিজের আমলের ক্ষতি হয়, এমন কাজ থেকে নিজেকে বিরত করেন। এগুলো থেকে নিজেকে বাঁচায় আসে। উপায় নাই, উপায় নাই। বেহুদা কথা বলতে তো সবাই পছন্দ করি আমরা। দোকানের মধ্যে বসে তো এমন এমন কথা বলি, এত এত পণ্ডিত মানুষ আমরা, যে একটা দোকানের মধ্যে একজন গিয়া বসে এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যেন বিবিসির বাংলাদেশের বার্তাবাহক। তিনি বিবিসির নিউজ নিয়ে বসছেন। আর একজন তার চেয়ে আরো বেশি পণ্ডিত, উনি তো CNN এর বার্তাবাহক, আর একজন টাইম ম্যাগাজিনের বার্তাবাহক। দোকানগুলোর মধ্যে কিন্তু এরকম চলে, ঠিক না? চার দোকানে কে কম বুঝে বলুন? কে কম বুঝে? প্রতিটা মানুষ নিজেকে নিজের জায়গায় বড় পণ্ডিত মনে করে। এটা কিন্তু ঠিক নয়, এটা ঠিক নয়। একটু কম বুঝেন, কম বোঝার মধ্যে ফায়দা আছে। এত বেশি বুঝতে যায় না, একটু কমই বুঝেন, এত বেশি বোঝার দরকার নাই।
আপনি আমি একটু কম বুঝে কোন রকম দুনিয়াটা ছেড়ে আল্লাহর কাছে চলে গেলে, শুনুন, আরেকটা নীতি হচ্ছে, পৃথিবীতে যে যত বেশি ক্রিটিক্যাল হয়, সে যত বেশি জটিল হয়, কঠিন হয়, আল্লাহর কসম কিয়ামতের মাঠে তার হিসাবটা ততটা জটিল হবে। আর পৃথিবীতে যে যত বেশি উদার মনের হয়, স্যাক্রিফাইস মাইন্ডের হয়, ব্রড মাইন্ডের হয়, মানুষ যতটুকু ছাড় দিয়ে চলে, মানুষ তার উপরে জুলুম করে, অত্যাচার করে, কষ্ট দিয়ে কথা বলে, কিন্তু সব ছেড়ে দেয়, এত বেশি বোঝার চেষ্টা করে না, বাস নরমালি একটা সিম্পলি জীবন পরিচালনা করে, সহজ সরল, হাসরের মাঠে খুব সিম্পলভাবে চলে যাবে জান্নাতে। জটিল হয় না দুনিয়াতে, এত জটিলতা তৈরি করেন না নিজের মধ্যে, এত জটিলতা তৈরি করবেন না, নিজেকে একটু ক্লিয়ার রাখেন, একটু ক্লিয়ার রাখেন, একটু সেভ রাখেন। বেশি বোঝার দরকার নাই আমার, আমি বুঝি কোরআন সুন্নাহ, জান্নাতের রাস্তাটা দেখতে চাই, সিরাতে মুস্তাকিম, কথা ঠিক কিনা? এত ডানে বামি, এত গবেষণা, এত কিছু, এত অমুকরি নিয়ে এত চিন্তা, তমুকরি নিয়ে এত চিন্তা, এত ক্রিটিক্যাল চিন্তা ভাবনা মানুষের ব্যাপারে, কেন এটা হলো না, কেন এটা করলো না, কেন করতে হবে, অথবা আপনার নিম্ন পদস্থ বা আপনার আন্ডারে কোনো এমপ্লয়ি কাজ করে, একটু ভুল হয়ে গেছে, কেন ভুল হলো, উপায় নাই, তার উপায় নাই, কেন একটু স্যাক্রিফাইস করেন না? আপনি দুনিয়াতে একটু স্যাক্রিফাইস করেন, হাসরের মাঠে আল্লাহ আপনাকে স্যাক্রিফাইস করে দিবে। ছেড়ে দেন দুনিয়া, আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন হাসরের মাঠে। আল্লাহ তৌফিক দিক। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, এটা হচ্ছে পাপিষ্ঠদের অবস্থা, যারা পাপিষ্ঠ, যাদের উপর আল্লাহ নারাজ হয়ে যাবে। মৃত্যুর সময় যারা অসন্তুষ্টি নিয়ে মারা যাবে, আল্লাহ সে নিজেও আল্লাহর উপরে অসন্তুষ্ট, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট, এই মানুষগুলো উঠবেও কবর থেকে অসন্তুষ্ট হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে সহজ সরল জিন্দেগি পরিচালনা করার তৌফিক দিক, বলো না আমিন। সরল হব, সহজ হব, কৃতজ্ঞ হব। আজকের যেমন খুতবা, এই পর্যন্ত দুইটা আমল আমাদের। এক নাম্বার, আমি কৃতজ্ঞ বান্দা হব। রাজি আছেন সবাই? জীবনের সর্বপর্যায়ে শুকরিয়া আদায় করবো কার? নাম্বার 2, আমি সরল হব, সরল। বুঝি না যে এমন নয়, আমি বুঝি, কিন্তু বুঝিও না বুঝি না, ঠিক না? দরকার নাই এত কিছু বোঝার, এত কিছু নিয়ে ভাবার দরকার নাই। নিজের হিসাবের খাতাটা আসল মিলাই। একটা মানুষ কথা দিয়ে আমাকে কষ্ট দিয়েছে, ছেড়ে দেন। অর্থনৈতিকভাবে আপনাকে ঝামেলায় ফেলেছে, কষ্ট দিয়েছে, ক্ষতি করেছে, ছেড়ে দেন। আপনার 1% 2% জায়গা একজন দখল করে আছে, এটা শহরে কম, কিন্তু গ্রাম এলাকায় অনেক বেশি। 1 হাত জায়গা আরেক ভাই দখল করছে, 5 বছর চলে গেছে, বাইরে সালামও দেয় না, তাকায়ও দেখে না, আছে না এমন? কথাও বলে না। কেন ভাই? বিশ্বাস করেন, এই পৃথিবীতে যে জালিম হয়, যে মানুষের উপরে জুলুম করে, জমি দখল করে, মানুষের উপরে জুলুম করে কিছু হাসিল করে, জালিম কখনো ভালো থাকতে পারে না দুনিয়ায়। আর যে মাজলুম হয়, মাজলুম যার উপরে জুলুম করেছে, এই লোকটা যখন সন্তুষ্ট হয়ে যায় আর ছেড়ে দেয়, যে যা ছেড়ে দিলাম, আল্লাহ 1% বদলায় 10% দিয়ে দেয়, 10%। কোন দিকে দিবে সেটা কে জানে? ছেড়ে দেন, ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দেন। এটাও আল্লাহর জন্য করেন, আল্লাহ আপনার জন্য করবেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে আমরা আল্লাহর অসন্তুষ্টি নিয়ে মরতে চাই না, আমরা আমাদের আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে মরতে চাই, আমাদের আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট থাকবে। হাসরের মাঠে যারা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে, ইমানদার, তাদের ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমি এতক্ষণ পর্যন্ত হাদিস শুনিয়েছি, আপনাদেরকে বলেছি, যে কথাগুলো বলেছি এটা বেঈমানদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে, যারা আল্লাহ তাআলাকে মানে না, মানতে চায় না, অথবা মুমিন বান্দা তার মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই, সবসময় শুধু নাশুকরিয়া, আল্লাহর হুকুম নাই তার মধ্যে, এই মানুষগুলোর কথা বলছি। আবার পক্ষান্তরে আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাইহি সূত্রে হাদিস এবং সহিহ সূত্রের হাদিস। হাদিস নাম্বার হচ্ছে 2441 নম্বর হাদিস।
মুমিনদের ব্যাপারে হাসরের মাঠে আল্লাহ তাআলা আলাদা একটা সিদ্ধান্ত নিবে। সুবহানাল্লাহ, আলাদা একটা সিদ্ধান্ত নিবে, বড় দয়া করবে মুমিনদের উপর, যার মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে। যে লোকটা নিঃস্ব অবস্থায় মারা গেছে, নিঃস্ব অবস্থায়, কিন্তু আল্লাহর উপরে কোনো অভিযোগ ছিল না, তার খুব বেশি নেক আমল ছিল না, গুনাহ পরিমাণটাই বেশি ছিল, নেক আমল কম, সম্পদও ছিল না, ওই রকম কোনো ম্যাটারও ছিল না পৃথিবীর। সিম্পলি একটা জীবন চালিয়েছে, শেষ পর্যায়ে তওবা করেছে, আল্লাহর সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট হয়ে মরে গেছে। লোকগুলোকে হাসরের মাঠে আল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে পর্দার ভিতরে ডেকে নিয়ে কথা বলবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদাসানা মুসা ইবনে ইসমাঈল হাদাসানা হাম্মাম ক্বালা আখবারানি কাতাদা ক্বালা সাফওয়ান ইবনে মুহরিজ আল-মাজি। হযরতে সাফওয়ান ইবনে মুহরিজ আল-মাজিনি তিনি বর্ণনা করছেন, ক্বালা বাইনামা আনা ওয়া আমশি, আমি হাঁটছিলাম মা ইবনে ওমর, ইবনে ওমর অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে এইভাবে হাত ধরে, আমরা হাত ধরে রাস্তায় হাঁটি না, এভাবে হাত ধরে হাঁটতেছিলাম। এ হাঁটার সময় আখিযু বিয়াদিহি ইযা আরাদা রাজুল ফাকালা কাইফা সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাজওয়া। একজন লোক দৌড়ায় আসছে, দৌড়ায় আসে হযরত ইবনে ওমরকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ইবনে ওমর, নাজওয়া সম্পর্কে আল্লাহ তাআলা হাসরের মাঠে ইন্ডিভিজুয়ালি ভাবে, একদম পার্সোনাল ভাবে এক বান্দার সাথে, ইমানদারদের সাথে গোপনে যে কথা বলবে, এই ব্যাপারে আপনি কি জানেন? রাসূল কি বলেছেন আমাকে একটু বলেন তো। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ আলাদা ডাক দিবে, আমাকে আলাদা ডাক দিবে, খুশখবরির ব্যাপার। আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি কাউকে ডাক দেয় আর যদি বলে, সলিমুদ্দিন আমার অফিসে আইসো, ব্যক্তিগতভাবে তোমার সাথে কথা আছে, কি মনে করেন এই সলিমুদ্দিন কি পরিমাণ পাওয়ার বাড়বে? পাওয়ার বাড়বে না? কি পরিমাণ পাওয়ার বাড়বে সলিমুদ্দিন? সলিমুদ্দিন আশপাশে মানুষই যেতে পারবে না, ভয়ানক হয়ে যাবে সে, ঠিক কিনা? কারণ প্রাইম মিনিস্টার তাকে ডেকেছে তার পার্সোনাল অফিসে, একদম পার্সোনাল কথা বলবে, আর কেউ থাকবে না। হাসরের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন, এটাকে নাজওয়া বলে, পার্সোনাল কথা বলবেন। সুবহানাল্লাহ, একদম একান্তে কথা বলবেন। হযরত ইবনে ওমরকে জিজ্ঞাসা করছেন, বলেন তো দেখি নাজওয়ার ব্যাপারে আপনি কি জানেন? আল্লাহ রাসূল কি বলেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله يدني المؤمن فيضع عليه كفنا। তিনি বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন মুমিন বান্দা যার মধ্যে শুকরিয়া আছে, শুকরিয়া, অন্য বর্ণনায় এসেছে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যে লোকটা মারা গেছে, এই লোকটাকে আল্লাহ ব্যক্তিগতভাবে ডাকবে, একটা পর্দার ভিতরে নিয়ে যাবে, একটা পর্দার মধ্যে নিয়ে যাবে। রাসূল বলেন ফায়াদাউ আলাইহি কাফানা, কাফানাহু বলা হয় একটা এমন এক জায়গায় নিবে, এটা চতুর্দিক দিয়ে আল্লাহ বাউন্ডারি দিয়ে দিবে, শুধুই দুইজন, আল্লাহ এবং তার বান্দা, থার্ড পারসন আর কেউ থাকবে না। আল্লাহু আকবার বলুন। আর কেউ থাকবে না। এমন কি এই যে সম্মানিত লেখক, মানুষের কাঁধে যে লেখক বসা, এই ফেরেশতাও থাকবে না, এই ফেরেশতাও সেখানে থাকবে না, আল্লাহ রাখবেন না, ফেরেশতারাও সেখানে থাকবে না। একান্ত ব্যক্তিগতভাবে আল্লাহ তার বান্দার সাথে কথা বলবে, যার মধ্যে কৃতজ্ঞতা বোধ আছে, যে সর্বাবস্থা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে। হয়তো মাল কম, আরেকজনের হয়তো বেশি আছে, আর এত মালের কি দরকার, আপনি এত মাল চান কেন, আমি তো বুঝি না, এত মালের কি দরকার? রাসূল বলেছেন একজন ধনী ইমানদার মানুষ, ধনী ইমানদার নেককার, একজন ধনী ইমানদার নেককার
হাসরের মাঠে আল্লাহর সামনে হিসাব দিতে ব্যস্ত থাকবে। আর একজন গরিব ইমানদার এই ধনী ইমানদারের চেয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ইমানদার দুজনে, একজন ধনী হিসাবে ব্যস্ত থাকবে, কোত্থেকে মাল সংগ্রহ করেছেন, আপনার সোর্স অফ ইনকামটা কি ছিল, এত বড় বিল্ডিং কি করে বানিয়েছেন, এত কিছু কিভাবে করেছেন, এগুলো সব হিসাব হবে। কিভাবে খরচ করেছেন তার হিসাব হবে। আর একজন গরিব ইমানদার নাই কিছু, হিসাব কি দিবে? নাই কিছু, একেবারে নিঃস্ব অবস্থায়, ছোটবেলায় আপনার মারা গেছে, নাই ওইরকম সম্পদ নাই, কোনো রকম একটা ভাঙ্গাচোরা বাড়ি নিয়ে আছে, বাচ্চা টাচ্চা নিয়ে ইজ্জত আবরু হেফাজত করে আছে, আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে মরে গেছে। লোকটাকে আল্লাহ তাআলা এই ধনী ইমানদারের আগে 500 বছর আগে জান্নাত দিয়ে দেবে। আর সেও খুব ব্যস্ত থাকবে, বলবে এত সময় আমার এখানে দাঁড়াবার টাইম আছে, আল্লাহ দুনিয়াতে আমার কিছু ছিল না, এত সময় আমি দাঁড়াবো কেন, যার ছিল হে হিসাব দেখে আমি যাই। সুবহানাল্লাহ। তার মানে এই বলছি না যে আপনার সম্পদের দরকার নেই, আমি এটা বলছি না। আল্লাহ যদি কারো উপরে সন্তুষ্ট হয়ে সম্পদ দেয়, আল্লাহ তার মাঝে, তার মধ্য দিয়ে দ্বীন ইসলামের এত বড় খেদমত নেয় যে তার দ্বারা ইসলামের বহু বড় উপকার হয় না? মসজিদ বানায় দেয়, মাদ্রাসা বানায় দেয়, লাখ লাখ কোটি কোটি টাকা গরিব মিসকিন অসহায়কে দান করে দেয়, উপকার হয় মানুষ, দরকার আছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে উমর বলেন, নবীজি আমাকে বলেছেন, আমি শুনেছি নবীজি ব্যক্তিগতভাবে, আল্লাহ ব্যক্তিগতভাবে মানুষকে ডাকবেন, যখন আলাদা একটা জায়গায় নেবেন, আল্লাহ উপর দিক দিয়ে একটা পর্দা ফেলে দিবে, কাফানা, উপর দিক দিয়ে একটা পর্দা ফেলা হবে, কিচ্ছু দেখা যাবে না, আর কেউ নাই, আল্লাহ আর আপনি, আল্লাহ আর আমি। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাসরের মাঠে রবের সাথে এইভাবে ব্যক্তিগতভাবে কথা বলা, এটা বড়ই এক সৌভাগ্যের লক্ষণ হবে। আমাদেরকে নসিব করুন। আল্লাহ যাকে ব্যক্তিগতভাবে পর্দার আড়ালে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তারে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াস্তুরুহু ফায়াকুল, আল্লাহ তাআলা তাকে বলবেন, তার আমলনামাটা বের করবেন, এমনি আমলনামাটা বের করে বলবেন, আতাআরিফু যামবা কাযা, আতাআরিফু যামবা কাযা, এ বান্দা, এই যে গুনাহটা এটা কার? তার আমলনামাটা, আমার আমলনামাটা দেখাবে, আপনার আমলনামাটা আল্লাহ দেখাবে, একেবারে আলাদা একটা জায়গায় পর্দা দেওয়া, চতুর্দিকে কেউ শুনে না, থার্ড পারসন আর কেউ নাই। আল্লাহ বলবে, আচ্ছা বান্দা, এই যে আমলনামাটা দেখছো এটা কে? আচ্ছা, আল্লাহ যদি আপনার আমলনামা আপনার সামনে দেখায়, কেমনে অস্বীকার করবেন? সুযোগ আছে? অস্বীকার করার সুযোগ আছে? তখন সে বলবে, আল্লাহ এটা তো আমার। আল্লাহ বলবেন, আতাআরিফু যামবা কাযা, আতাআরিফু যামবা কাযা, আচ্ছা এই গুনাহটা কি তুমি করেছো? তোমার বয়স যখন 25 বছর ছিলে, তুমি একদিন ব্যভিচার করেছিলে, দেখো তো এটা। সে কিন্তু ভুলে গেছে, তার ব্যভিচারের কথা ভুলে গেছে। বয়স যখন 20 বছর, চুরি করেছিল। আতাআরিফু যামবা কাযা, জিজ্ঞাসা করবে, আল্লাহ তাআলা প্রমাণ সহ যখন তার সামনে উঠাইয়া ধরবেন, অস্বীকার করার সুযোগ আছে? আল্লাহর কাছে শুধু অডিও নয়, ভিডিও সহ তার সামনে উপস্থাপন হবে, সব দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটার সামনে যখন তার আমলনামা এভাবে দেখানো হবে, আর এক একটা গুনাহকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে দেখায় দিবে, বলবেন, এটা কি তোমার গুনাহ? এটা কি তুমি করেছো? আতাআরিফু যামবা কাযা, সে বলবে, ফায়াকুলু নাআম আই রাব, আল্লাহ এটা তো আমি তো এই গুনাহটা করেছি। সরল স্বীকারোক্তি দিবে, আল্লাহ আমি তো এটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা কাররাহু বিযুনুবিহি ওয়া রাআ ফি নাফসিহি আন্নাহু হালাক, সে মনে মনে ভাববে, এভাবে যখন একটা একটা করে গুনাহ স্বীকারোক্তি আল্লাহ নিবে, তখন নিজেকে মনে মনে ভাববে, আমি এখন ধ্বংস হয়ে গেছি, আমার মনে হয় মুক্তির আর রাস্তা নাই। আমার আল্লাহ আমাকে যখন এভাবে প্রতিটা গুনাহ ইন্ডিকেট করে দেখায় দিচ্ছে, এখন মনে হয় মুক্তির আর রাস্তা নাই।
এখন আর মুক্তির রাস্তা নাই। নিজেকে যখন অসহায় মনে করবে আর বলবে এই তো এখন আল্লাহ আমাকে আদেশ দিবি, যা জাহান্নামে চলে যা, এটা তার ধারণা হবে। কিন্তু আল্লাহর নবী বলেন ক্বালা সাতারতুহু আলাইকা ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা তখন বান্দাকে বলবেন, আল্লাহ পাক তখন বান্দাকে বলবেন, হে বান্দা, ক্বালা সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, এই যে গুনাহগুলো তোমার ডেকে ডেকে দেখাইলাম, এই গুনাহগুলো কিন্তু দুনিয়াতেও আমি ঢেকে রেখেছিলাম, মানুষকে জানতে দেই নাই। 20 বছর বয়সে একদিন তুমি ব্যভিচার করেছিলে, জেনা করেছিলে। 25 বছর বয়সে ডাকাতি করেছিলে, চুরি করেছিলে, সন্ত্রাসী করেছিলে। গুনাহটার উপরে আমি ডাকনা দিয়ে দিয়েছি, প্রকাশ হইতে দেই নাই। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যারা আজকে এখানে এসেছি, আপনার আমার অতীত জিন্দিগির গুনাহটা যদি আমার গায়ে ভাষা থাকতো, লেখা থাকতো, আপনার গায়ে লেখা থাকতো, আপনি কি জায়গায় থাকতে পারতেন? বলেন তো দেখি, থাকতে পারতেন? একটা মানুষের গুনাহ যদি প্রকাশ করে দিতেন আল্লাহ, আপনি যেই হন না কেন, সমাজের যে অবস্থানেই থাকেন না কেন, পিছনের জিন্দিগির গুনাহ যদি আল্লাহ আমাদের প্রকাশ করে দিত, সম্মানের আসনে বসা আমাদের দ্বারা সম্ভব ছিল না। পৃথিবীর প্রতিটা মানুষ তার জায়গায় থাকতে পারত না, এমনকি তার ছেলে মেয়ে, তার বিবি বাচ্চাও তাকে একজন সম্মানিত মানুষ হিসেবে মনে করত না। গুনাহটা আল্লাহ ঢেকে দিয়েছেন, আল্লাহ গুনাহটা ঢেকে দিয়েছেন বান্দার উপরে। আল্লাহু আকবার বলেন। এটা দয়া, আল্লাহর পক্ষ থেকে দয়া, বান্দার প্রতি ইহসান, দয়া, ভালোবাসার বহিঃপ্রকাশ। আপনি আমি যাকে ভালোবাসি, সমস্ত ভালোবাসার সম্পর্ক শেষ। আর যার সাথে ভালোবাসা করবার দরকার ছিল, তারে ভুলে গিয়েছি, মনেও হয় না, মনেও হয় না। অথচ আল্লাহ আপনার ব্যক্তিত্বকে এত প্রাধান্য দেয়, আল্লাহ আপনার আমার জীবনকে, ব্যক্তিত্বকে এতটা প্রাধান্য দেয়, হাসরের মাঠে হিসাবটাও নিবে, তাও সবার সামনে নয়, গোপনে গোপনে। কৃতজ্ঞতার জিন্দেগি যার আছে, গোপনে তার হিসাব নিবে আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন ক্বালা সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে তোর গুনাহটা গোপন রেখেছি, কাউকে জানতে দেই নাই, মরণ পর্যন্তই তোর গুনাহগুলো আমি গোপনেই রেখেছিলাম। আমি সাত্তার, আল্লাহর একটা নাম আছে সাত্তার। কোন নাম? সবাই বলেন ইয়া সাত্তার, চিৎকার করে সবাই ডাক দেন ইয়া সাত্তার। সাত্তার কার নাম? সাত্তার মানে গুনাহ গোপনকারী। বান্দা যা গুনাহ করে আল্লাহ এটা প্রকাশ হইতে দেয় না, সাথে সাথে গুনার উপরে একটা পর্দা ফেলে দেয়, জানতে দেয় না। আল্লাহ আপনারে যদি ভালোবাসেন, আপনার গুনাহটা প্রকাশ হইতে দিবে না। ময়দানে মাশরে ডাকবে আর বলবে, বান্দারে, এ বান্দা, ক্বালা সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমার গুনাহগুলো আমি গোপন রেখেছিলাম। ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আর এই নাও আজকের আমলনামাটা, এতক্ষণ পর্যন্ত যা তোমারে আমি দেখাইছি তোমার গুনাহগুলো, এগুলো মাফ করে দিয়েছি, যাও আমলনামা ডান হাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যাও, আমলনামাটা ডান হাতে দিয়ে দিলাম। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ বলবেন, বান্দা জানো তোমারে গোপনে কেন নিয়ে আসছি? তোমাকে কেন গোপনে ডাকছি জানো? তোমার আমলনামা যে লেখছে, এই ফেরেশতাগুলোর আমি এখানে ডাকি নাই, কারণ ফেরেশতারা জানে তুমি সারা জীবন কি করেছো। এই যে আমলনামাটা আমার হাতে আসছে, যে লেজারটা আমার সামনে আসছে রে বান্দা, এই লেজারটার মধ্যে তোর জিন্দেগির সব গুনাহ বিস্তারিত লিখা, টাইম সহ সব লিখা। বান্দা শোন, তোর মাঝে কৃতজ্ঞতা ছিল বিধায় জীবনের শেষ প্রান্তে এসে যখন আমাকে চিনতে পেরেছিলি, কৃতজ্ঞতা যখন ছিল রে বান্দা,
আমি আল্লাহ তোর এই গুনার চিত্রটা ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, যা তোর এই গুনাহগুলো আমি নেকি দিয়া পরিবর্তন করে দিলাম। এখানে আর কোনো গুনাহ নাই, এই আমলনামাটায় আর কোনো গুনাহ নাই, এই আমলনামাটায় আর গুনাহ নাই। যা কলঙ্কের দাগে ভরা তোর লেজারটা ছিল, গুনাহের দাগে তোর লেজারটা ভরা ছিল বান্দা। আমি আল্লাহ ব্যক্তিগতভাবে তোর ডাইকে আর স্বীকারোক্তি নিছি। স্বীকার যখন করছস, ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, যাও আজকে আমি তোমাকে মাফ করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম। ফায়ুতা কিতাব হাসানাতি, আল্লাহ তার আমলনামাটা তার ডান হাতে দিবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল কাফির, ইমানদারের আমলনামাটা ডান হাতে দিবে। একটা মানুষ 80 বছর হায়াত পেয়েছে, এর মধ্যে 50 বছরই গুনাহ করছে। আছে না এমন মানুষ 60 বছরেই গুনাহ করেছে, অথবা 70 বছর গুনাহ করেছে, শেষের জীবনের 10টা বছর গুনাহ করে নাই, তওবা করছে। 70টা বছরের মধ্যে অনুতপ্ত হয়েছে, হায় রে হায় কি করলাম। এই অনুতপ্ত আসে না আমাদের ভিতরে? আসে না? আহারে আজকে তো দাড়ি সাদা হয়ে গেছে, শরীরের শক্তিটা দুর্বল হয়ে গেছে, এখন আর ইচ্ছা করলে কোথাও যেতে পারি না। পিছনের জিন্দিগি লেজারটা যখন মনে হয় থরথর করে, নিজের আত্মাটা কাঁপতে থাকে, ঠিক কিনা? আল্লাহ যদি আমারে ধরে ফেলে, আমার কিন্তু মুক্তির আর রাস্তা নাই। এই যে চেতনাটা আপনার ভিতরে আসে, এই চেতনাটা নিয়ে, এই ভয়টা যার ভিতরে আছে, আল্লাহ তারে মাফ করবে। কিন্তু এমনও মানুষ আছে গুনাহ করতেছে করতেছে করতেছে, কিন্তু অনুতপ্ত ভিতরে আসে না, গুনাহকে গুনাই মনে করে না, ঠিক কি না? গুনাই মনে করে না। এটা করবেন না, এটা করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, লোকটার আমলনামার ডান হাতে দিবে, ডান হাতে। সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা যার আমলনামাটা ডান হাতে দিবি, ডান হাতে আমলনামাটা দেওয়ার পর লোকটার চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যাবে। উজুহুন ইয়াউমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ তাআলা আমলনামার ডান হাতের মধ্যে দেওয়ার সাথে সাথে যখন আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, বান্দা এই গুনাহগুলো তুমি করছিলা কিনা, বান্দাটা তখন চেহারাটা মলিন হয়ে যাবে আর বলবে, আমার এখন জাহান্নাম ছাড়া আর কোনো গতি নেই। আর যখনই আল্লাহ ঘোষণা দিবে, মাফ করে দিছি, যাও আমলনামার ডান হাতে নিয়ে যাও, চেহারাটার সাথে সাথে আলোকিত হয়ে যাবে, পর্দাটা উঠে যাবে। আমলনামাটা ডান হাতে নিয়ে একটা দৌড় দিবে, হাসরের মাঠের মানুষগুলোর সামনে গিয়া বলবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। হে আমার আপনজনেরা, আসো, আমার আমলনামাটা একটু পড়ে দেখো, আমার রব আমাকে আমলনামার ডান হাতে দিয়েছেন, একটু পড়ো পড়ো। এই যে দেখেন না, এসএসসিতে একটা ছেলে মেয়ে যখন গোল্ডেন এ প্লাস পায়, রেজাল্ট শিটটা নিয়ে কখনো তার মার কাছে দৌড়ায়, গিয়ে বলে, মা এ প্লাস পেয়েছি। বাবার কাছে যায় যে, বাবা গোল্ডেন এ প্লাস পেয়েছি। টিচারের কাছে যায়, গোল্ডেন এ প্লাস পেয়েছি। রাস্তায় বন্ধুর সাক্ষাৎ, গোল্ডেন এ প্লাস পেয়েছি। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাক্ষাৎ, বলে গোল্ডেন এ প্লাস পেয়েছি। ময়দানে মাশরে আমলনামা যার ডান হাতে দিবে, সে ওই দিন গোল্ডেন এ প্লাস পেয়ে যাবে। আমলনামাটা নিয়ে আসে দৌড়াইতে থাকবে আর বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে থাকতে এই কথা মনে করতাম যে একদিন অবশ্যই আল্লাহর সামনে এই হিসাবের সম্মুখীন আমার হতে হবে। হিসাবের সম্মুখীন হতে হবে না? হিসাব ছাড়া খেয়ে যাব জানি না তো।
আল্লাহ হয়তো কারো হিসাব সহজ করবেন, কারোরটা কঠিন করবেন, তবে হিসাবের সম্মুখীন হতে হবে। হিসাব ব্যতীত মুক্তির কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই বান্দাটা যখন দৌড়তে থাকবে আর বলবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। ওই লোকটা চেহারা আলোকিত হবে, মানুষকে তার আমলনামা দৌড়াবে আর দেখাবে, আর ওই লোকটা ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্ট হয়ে যাবে, কারণ তার মরণটাও আল্লাহর সন্তুষ্টির উপরে হয়েছে। আল্লাহ যেমনি তারা রাখছে এমনি সন্তুষ্টি ছিল। হাসরের মাঠেও সেই ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার আমলনামা হাতে পেয়ে সে খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন লিসাইহা রাদিয়া, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে যে নেক আমলের সুযোগ দিয়েছিল, ওই নেক আমলের কারণে আল্লাহর কাছে সে সন্তুষ্ট হয়ে যাবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ ঘোষণা করবে যাও তোমার জন্য সুউচ্চ জান্নাত নির্মাণ করে রেখেছে, যাও জান্নাতে যাও। কুতুফুহা দানিয়া, গিয়া দেখো দুনিয়াতে ভালো একটা ফল খেতে পারে না বান্দা, তোমার জান্নাতটাই গিয়া দেখো ফলগুলো ঝুলতেছে। কুতুফুহা দানিয়া, ফলগুলো ঝুলতেছে ঝুলতেছে। কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়াতে যা আমল করছো ওই আমলের বদলা হিসেবে আজকে যা মনে চাই তাই খাও, খেতে থাকো, সন্তুষ্টির জিন্দেগি। প্রিয় ভাইয়েরা আমার, এই আমলনামা যার ডান হাতে দিবেন ওই লোকটাকে যে দুনিয়াতে বিদায়টা হয়েছে আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে, পরকালে আমলনামা গোপনে যখন ডান হাতে দিয়ে দিবেন রাজি হয়ে যাবে। আল্লাহ বলবেন বান্দা জানো দুনিয়াতে গুনাহগুলো ঢেকে রেখেছি, আজকে পর্দার ভিতরে এনেছি, কাউকে সাক্ষী রাখি নাই, তোমারে শাস্তি দেওয়ার জন্য নয়, তোমারে মাফ করার জন্য এনেছি পর্দার, যাও চলে যাও। আল্লাহ রসুল বলেন ওয়ানা ফিরুহা লাকাল ইয়াউম ফায়ুতা কিতাবা হাসানাতি, তার আমলনামা তার ডান হাতে দিয়ে দিবি, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিকুনা ফায়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহি আলায যালিমিন। আর পক্ষান্তরে মুনাফিক যারা, বেঈমান যারা, গুনাহগার যারা, নাশুকরিয়া যার মধ্যে আছে, নাশুকরিয়া অকৃতজ্ঞতা যার মধ্যে আছে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা আমলনামাটা বাম হাতে দিয়ে দিবে, কারণ এরা জালিম। যে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না সে জালিম, যে রবের শুকরিয়া আদায় করতে পারে না সে একটা জালিম। আচ্ছা আমাকে আল্লাহ দুইটা চোখ দিয়েছেন, এমনও তো হতে পারতো চোখ দুইটা আমার নাও তো থাকতে পারতো, আমার দুইটা হাত এমনও তো হতে পারতো একটা হাত আছে আর একটা হাত নাই, দুইটা পায়ের মধ্যে একটা আছে আর একটা নাই, সব দেহ ঠিক আছে কিন্তু জিহ্বা আছে, জিহ্বায় কথা নাই, হইতে পারতো না এরকম। কিন্তু এই সব কিছু থেকে মুক্ত করে যে আল্লাহ আমাকে সুস্থ সবল রেখেছেন, এটাই তো শুকরিয়া। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য না পাওয়ার যন্ত্রণা আমার মধ্যে থাকতে পারে না, থাকবে না। আমি সব সময় সন্তুষ্ট থাকবো কার উপর? আমার আচরণ কোনো অকৃতজ্ঞর মতো হবে না, নাশুকরিয়ার আচরণ হবে না। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেয়, আর যে কুফরও করে তার নিয়ামত সংকুচিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। আপনাদের কাছে আজকের আলোচনার মেসেজ এইটাই। প্রথম মেসেজটা ছিল আমরা সব সময় কি করব? শুকরিয়া আদায় করব আল্লাহর দরবারে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই শুকরিয়াটা জীবনের সব পর্যায়ে নিয়ে আসে। দেখুন আপনি যেখানে থাকবেন ভালো থাকতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেদিন এই দুনিয়া ছাড়বেন, মৃত্যুর বিছানায় আমরা যেদিন শুইব, সেই দিনও আল্লাহ আপনাকে আল্লাহর উপরে সন্তুষ্ট করেই তারপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।